আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করে আজ আপনাদের সাথে একটি ছোট্ট আমলের কথা আলোচনা করব, যা আপনারাও এই ছোট্ট আমলটি করে অসংখ্য নেকি অর্জন করতে পারবেন। আর তা হলো লাল দস্তরখানে খানা খাওয়ার ফজিলত। এটি সংগ্রহ করা হয়েছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহির মজলিস হতে, যা আনিসুল আরওয়া কিতাবে সংরক্ষিত আছে। বন্ধুগণ, তাহলে চলুন মজলিসের আলোচনায় যাই। খাবার দেয়া হলো, দস্তরখান সাদা ছিল। তিনি বললেন, লাল দস্তরখান নিয়ে এসো, তার উপর খাবার রেখে খাওয়া হবে। কেননা হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানজার মধ্যে রেখে খুব কম সময়ে আহার করতেন। যদি মেহমান আসতো এবং মেহমানদারি করা হতো, তাহলেও লাল দস্তরখান ব্যবহার করা হতো। এরপর এরশাদ করলেন, হযরত ঈসা আলাইহিস সালামের দস্তরখানও লাল ছিল এবং সেটা আসমান হতে অবতীর্ণ হয়েছিল। এরপর এরশাদ করলেন, যে ব্যক্তি লাল দস্তরখানে আহার করবে, তার প্রতি লুকমার প্রতিদানে 100 করে সওয়াব পাবে এবং বেহেশতের 100টি দরজা তার জন্য নির্ধারিত হবে। সে ব্যক্তি বেহেশতের মধ্যে সবসময় হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের হাজার হাজার সালাম ও আশীর্বাদ লাভ করবে। আর যে ব্যক্তি লাল দস্তরখানে গরিব দুঃখীকে আহার করাবে, তার জন্য শ্রেষ্ঠ প্রতিদান তার আমলনামায় লেখা হবে এবং যখন রুটি খাওয়া শেষ হবে, তখন আল্লাহ তাআলা তার পুঞ্জীভূত গুনাহরাশিকে মাফ করে দেবেন। এরপর এরশাদ করলেন, লাল দস্তরখানে খাবার খাওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং অন্যান্য নবীদেরও। হযরত মুসা আলাইহিস সালাম কখনো লাল দস্তরখান ব্যতীত খাবার খেতেন না। এরপর কসম খেয়ে বর্ণনা করলেন, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি লাল দস্তরখানে রুটি খাবে, সে এক উমরা হজের সওয়াব পাবে এবং 1000 ক্ষুধার্তকে পেট ভরে আহার করানোর সওয়াব পাবে। সে এত বেশি সওয়াব লাভ করবে যেন আমার উম্মতের মধ্যে 1000 বন্দীকে মুক্তি করলেন। এরপর এরশাদ করলেন, যে ব্যক্তি সবসময় লাল দস্তরখানে আহার করতে থাকে, রোজ হাসরে জিবরাইল আলাইহিস সালাম তার জন্য বেহেশতি পোশাক সহ বোরাক নিয়ে আসবে। বোরাকের উপরে উপবেশন করিয়ে এবং পোশাক পরিয়ে বেহেশতে নিয়ে যাবে। যে ব্যক্তি কোনো মেহমানকে লাল দস্তরখানে আহার করাবে, সে প্রতিটি দানার বিনিময়ে 1000 নেকি অর্জন করিবে। এরপর এরশাদ করলেন, আমি আমার পীর হযরত খাজা হাজী শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, তিনি বলেছিলেন, যে ব্যক্তি লাল দস্তরখানে খানা খাবে এবং খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে রহমতের নজরে দেখেন এবং 1000টি বেহেশতের প্রকোষ্ঠ দান করবেন। হযরত খাজা তাহার বর্ণনা শেষ করে ইবাদতে মশগুল হলেন। বন্ধুগণ, লাল দস্তরখানে খানা খাওয়ার ফজিলত সম্বন্ধে আলোচনা এখানে সমাপ্ত হলো। আশা করি আপনারা ইহার উপর আমল করে অসংখ্য নেকি অর্জন করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি শ্রবণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।